নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমি একটা রেসিপি দেখাচ্ছি পাকা আমের মিষ্টি, পাকা আমের রসগোল্লা কিভাবে বানাতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে মিষ্টিটা বানাই। রসগোল্লা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুধ, এটা আমাদের বাড়ির গরুর দুধ, আর পাকা আম। আম কিন্তু মিষ্টি দেখে আপনারা আনবেন, বাজার দিয়ে যদি কেউ আম কিনে আনেন একদম মিষ্টি আম আনবেন, টক আম হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। আর এটা আমাদের গাছেরই আম, পাকা একদম। আর নিয়েছি ময়দা, এলাচ, চিনি। আর ছানা কাটানোর জন্য, দুধটা যে ছানা কাটাবো তার জন্য নিয়েছি লেবু। আপনারা ছানা কাটা পাউডার দিয়েও দুধটা কাটাতে পারেন। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো, দুধটা ভালো করে জাল দিয়ে ছানা কাটিয়ে নেব। দেখুন আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেবো, তারপরে ছানা কাটাবো। এবার আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে নেবো, দিয়ে ছুলে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আমার ছানা কেটে গেছে, লেবুটা দিতেই ছানা কেটে গেছে। আপনারা ছানার জল দিয়েও ছানা কাটাতে পারেন। দেখুন কত সুন্দর ছানা হয়েছে। এবার আমি ছানাটা নামিয়ে জল ঝরতে দিয়ে দেবো। দেখুন আমগুলো আমি এইভাবে মুঠিতে সব ছাড়িয়ে নেব। এরকম করে প্রত্যেকটা আম আমি ছাড়িয়ে নেব। এবার ছানাটার মধ্যে একটু ঠান্ডা জল ঢেলে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন কত জল বেরোচ্ছে ছানা দিয়ে। ছানাটা এমনভাবে চিবড়ে নিতে হবে যেন এক ফোঁটাও জল না থাকে। দেখুন আমগুলো আমি এরকম করে ছুলে নেব, ছুলে আমের কাতটা বের করে নেব। দেখুন এতটা আমের লোদ হয়েছে। এটা এবার আমি কড়ার মধ্যে জাল দেব। এবার আমের কাতটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা একদম জল ঝরিয়ে শুকনো খটখটে করে নিয়েছি। এবার এটা ভালো করে ঘষে নিতে হবে। অনেকক্ষণ ধরে ছানাটা ঘষতে হবে, শুধু আমের রসগোল্লা বানানোর জন্য না, যে কোনো রসগোল্লা বানানোর জন্যই ছানাটা অনেকক্ষণ ধরে ঘষতে হবে। একদম ঘষে প্লেন করতে হবে এটা। আমের লোদটা জাল দেওয়া হয়ে গেছে, এটা একদম রসগোল্লা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। চিনির রসটা বানানোর জন্য আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, আর কড়ার মধ্যে দিচ্ছি এই বাটি 3 বাটি চিনি। আর দেবো এই বাটির 7 বাটি জল। 1 2 3 4 5 6 7। যা চিনি দেওয়া হবে তার ডবলের একটু বেশি জল দিতে হবে। চিনির জলটা এবার ফুটছে, দেখুন। আমি এবার রসগোল্লাগুলো তৈরি করে নেব। দেখুন ছানাটা আমার ডলা হয়ে গেছে। বেশি ডললে ছানার মধ্যে একটা ফ্যাট থাকে, সেটা নষ্ট হয়ে যায়। একদম প্লেন হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে আমের 2 চামচ লোদ দিয়ে দেবো। বেশি দেবো না, যতটা লাগবে পরিমাণ মতো দিলাম। দিয়ে এটা মেখে নেবো ভালো করে। পাকা আমের রসগোল্লা বানানোর জন্য আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। বাজারে যে ফুড কালার পাওয়া যায় সেটা এনেও এতে দিতে পারেন, কিন্তু আমি আজকে ন্যাচারালভাবেই বানালাম। দিচ্ছি ছোট চা চামচের 2 চামচ ময়দা। দিয়ে এটা ভালো করে মেখে নেব। বাকি যে লোদটা ছিল আমের, সেটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসে।
দিয়ে ভালো করে এটা নেড়ে এর সাথে মিশিয়ে দেবো। দেখুন এটা রসগোল্লা বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে, একদম এটা কাঠে আর লাগছে না। দেখুন রসগোল্লা বানানোর জন্য ছানা রেডি। এবার এটা রসগোল্লার আকারে আমি গড়ে নেব, একটু ঘি হাত করব, করে গড়ে নেব। দেখুন রসগোল্লার শেপে একদম গোল করে এগুলো গড়ে নিতে হবে। আমি একটু ঘি হাত করে এটা গড়ে নিচ্ছি, আপনারা চাইলে তেল হাত করেও গড়তে পারেন। দেখুন রসগোল্লাগুলো আমার সব রেডি করা হয়ে গেছে। এবার ফুটানো জলের মধ্যে দিয়ে দেবো যে রসটা তৈরি করেছিলাম। এমনভাবে গোল করবেন যেন একদম ফাটা না থাকে। দেখুন একদম কোনো দিকে ফাটা নেই, কিচ্ছু নেই। দেখুন জলটা ফুটছে, এবার আমি একটা করে রসগোল্লা ছেড়ে দিচ্ছি চিনির রসের মধ্যে। দিয়ে এগুলো এবার ভালো করে এর মধ্যে ফোটাতে হবে। এগুলো দেখাচ্ছে ছোট ছোট, ফুলে একদম বড় বড় হয়ে যাবে। দেখুন রসগোল্লাগুলো চিনির রসের মধ্যে কিরম ফুটছে, এগুলো আস্তে আস্তে একদম বড় বড় হয়ে যাবে। এই দেখুন এগুলো গরম আছে বলে এখন, ঠান্ডা হলে আরো বড় বড় হয়ে যাবে। দেখুন পাকা আমের রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। এগুলো গরম বলে একটু চুপসে আছে, কিন্তু ঠান্ডা হলে একদম গোল গোল হয়ে যাবে। ওই ছানাটাই আমার 15 পিস মিষ্টি হয়েছে, আরও বেশি ছানা হলে আরও বেশি মিষ্টি হবে। দেখুন 15 পিস মিষ্টি হয়েছে। এবার আমি রসগোল্লাগুলো নামিয়ে নেব, দিয়ে গরম গরম পরিবেশন করতে দেবো বাচ্চাদেরকে। দেখুন আমের রসগোল্লাটা নামিয়ে নিয়েছি। বাড়িতে কেশর নেই তাই আমি গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়েছি, আপনারা চাইলে উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিতে পারেন। এবার আমি আমার বাড়ির বাচ্চাদেরকে দেবো, তারা গরম গরম পরিবেশন করবে আর কেমন হয়েছে বলবে। আমার ছেলে এই যে খাচ্ছে, আর ভাগ্নি খাচ্ছে। এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটা খুব সফট ও টেস্টি হয়েছে। গরম আছে না, আস্তে আস্তে খা। সবাইকে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও পাশে থাকবেন।